ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের বহু গ্রাহক এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবাও। বরগুনায় প্রায় ৯০০ বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে গেছে, ভেঙে গেছে ২৫০টির মতো। অন্তত ১২০০ স্থানে গাছ ভেঙে বিদ্যুতের লাইনের ওপর পড়েছে। ৯৫০টি জায়গায় তার ছিঁড়ে গেছে। এতে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন। বাগেরহাটে গাছ ভেঙে তারের ওপর পড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় জেলার প্রায় ৪.৫ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। নোয়াখালীতে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে প্রায় ৩ লাখ গ্রাহক। লক্ষ্মীপুর, পিরোজপুর ও ঝালকাঠিতে বহু জায়গায় বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়েছে। খুঁটিও ভেঙেছে অনেক স্থানে। বিদ্যুৎ না থাকায় এসব জেলায় ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সাতক্ষীরায় ৭০% এবং বরিশালে ৫০% বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এ বিষয়ে আরো জানাতে খুলনার কয়রা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ সেবা এবং ইন্টারনেট সেবা স্বাভাবিক হতে আসলে কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে কি জানানো হয়েছে যে কত সময় লাগতে পারে? দেখুন, এই কয়রায় কিন্তু আমি গত ৩ থেকে ৪ দিন ধরে রয়েছি এবং সেই জায়গায় গত ৩ দিন ধরে সেখানে কোনো বিদ্যুৎ নেই, সেই সাথে পানি সংকট রয়েছে, যার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষজন কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না এবং এখানকার যে টাওয়ারগুলো রয়েছে মোবাইল ফোন কোম্পানিগুলোর, সেই মোবাইল ফোন কোম্পানির টাওয়ারও কিন্তু অনেকগুলো অকেজেবল আমরা জানতে পেরেছি। তবে এর বাইরে অনেকেই কিন্তু এখানে কিছু জায়গায় জেনারেটর আছে এবং অনেকে টাকা দিয়ে সেই চার্জের ব্যবস্থা করছে। এবং এছাড়া এখানকার যে অবস্থা আমি একটু যদি বলি, আমরা একটু মহেশ্বরীপুর একটি জায়গায় রয়েছি, সেইখানে নদীর যে বাঁধ ভেঙেছে, বাঁধ ভেঙে কিন্তু এই জায়গায় পুরোপুরি প্রায় ২০০ থেকে ৩০০টি বাড়িঘর এখানে প্লাবিত হয়েছে এবং সেই বাড়িঘর কিন্তু এখনো পানির নিচে রয়েছে। তবে আমি কয়রা এখানে যারা স্থানীয় প্রশাসনের যারা আছেন তাদের সাথে কথা বলেছি। কয়রা উপজেলায় প্রায় ২০ থেকে ৩০ হাজার ঘর বাড়ি প্লাবিত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে অন্যান্য সময় ঘূর্ণিঝড় আসলে বা বড় ধরনের কোনো দুর্যোগ আসলে কয়রা বা পাইকগাছা, খুলনার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানিয়েছে এই পরিমাণ কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যেহেতু পাশেই সুন্দরবন, এই সুন্দরবনের কারণে কিন্তু এইবার অন্তত এই উপজেলা এবং পাইকগাছা উপজেলার বাসী একটু নিস্তার পেয়েছে। তবে কিছু কিছু জায়গায় কয়েকটি জায়গায় বেড়িবাঁধ ভেঙে গিয়েছে, নদীর বেড়িবাঁধ। আমরা খবর পেয়েছি কয়রায় প্রায় ৭ থেকে ৮টি জায়গায় বেড়িবাঁধ ভেঙেছে এবং পাইকগাছা একই অবস্থা এবং দাকুপা একই অবস্থা, ৭ থেকে ৮টি জায়গায় বেড়িবাঁধ ভেঙেছে এবং কয়েকশো বিঘা ঘের কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং তাদের মাছ এখান থেকে চলে গেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কত পরিমাণ অর্থেও এখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়তো তারা কয়েকদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন করে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সংবাদকর্মীদের জানিয়ে দিবেন। তবে এখানকার যারা ঘেরের মালিক তারা কিন্তু খুবই অসহায় হয়ে পড়েছেন। অনেকের লাখ লাখ টাকার আসলে মাছ নদীতে চলে গেছে এবং এমনটাই জানিয়েছেন আমাদেরকে। আমরা যে জায়গাটি আছি চৌগাছা, এবং এই চৌগাছায় কিন্তু প্রায় কয়েকটি বেড়িবাঁধ রয়েছে এবং সবগুলো বেড়িবাঁধেই সেখানে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং সেই জায়গায় কয়েকটি বেড়িবাঁধ ভেঙে গিয়েছে, কয়েকশো ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তারা কিন্তু এখনো সেই পানির মধ্যেই অবস্থান করছে এবং তারা শুকনো খাবার খাচ্ছেন এবং শেল্টার হাউসগুলোর যে মানুষগুলো আছে তারাও কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ। মোহাম্মদ ওমর ফারুক জানাচ্ছিলেন খুলনা থেকে।